নমস্কার বন্ধুরা, আজকে আমরা রিভিউ করব হচ্ছে আবার প্রলয়ের টিজার নিয়ে। রাজ চক্রবর্তীর এটা ওয়েব সিরিজ, সম্ভবত ওর প্রথম ওয়েব সিরিজ এটা আসছে। আজ থেকে অনেক বছর আগে প্রলয় বলে একটি সিনেমা এসেছিল, যেখানে রাজ চক্রবর্তী তখনকার তিনি হিট ডাইরেক্টর আর কি, কমার্শিয়াল ছবি করছেন দেবজিৎদের নিয়ে, এবং তার বিরাট একটা নাম হয়ে গেছে, যার কি মানে সিনেমার নামে চলে এরকম একটা ব্যাপার। তখন তিনি নিজের আর কি যে কাজটা উনি পারেন করতে, সেই কাজটা ছেড়ে দিয়ে কমার্শিয়াল ছবি ছেড়ে উনি প্রলয়ের মতো একটা ছবি তৈরি করেন, যেটা বরুণ বিশ্বাসকে সঙ্গে নিয়ে করা। এবং সেখানে এই যে পুলিশ অফিসার শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা মানুষের মনে ছেপে যায়। এবং তাছাড়া রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে যত ওখানে ক্যারেক্টার ছিল, পবন বন্দ্যোপাধ্যায় ক্যারেক্টার, পরমব্রতর ক্যারেক্টার, প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ একটা আবেগের জায়গা, এবং তারা কানেক্ট করতে পারে এইসব লোকগুলো সেই ঘটনাগুলোর সাথে। একটা একটা মানুষ মেরেই যাচ্ছে, তারপর যখন একটা লোক এসে হঠাৎ করে উল্টো দিক থেকে অ্যাটাক শুরু করে, তখন সেটা যেভাবে কাজ করে সেই কাজটা ভীষণ ভালো। এরপরে অনেক দিন ধরে সবাই বলছিল যে প্রলয় কেন আসছে না, আবার প্রলয়ের একটা টিজার মানে পোস্টার দেওয়া হয়েছে যে আবার প্রলয় আসছে। তারপরে আমরা আজকে অপেক্ষায় ছিলাম, আজকে একটা এসছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই গল্পটা পুরোপুরি সুন্দরবনের ওপর বেস করে বানানো। এখানে হিউম্যান ট্রাফিকিং থেকে সবথেকে বড় কথা উমেন ট্রাফিকিং হচ্ছে, বাচ্চা মেয়েদেরকে ভুলিভালি নিয়ে গিয়ে বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে, এবং সেই বিষয়টাকে কিছুতেই লোকাল পুলিশ আটকাতে পারছে না, কিন্তু এটা হয়েই চলেছে। সেটাকে আটকানোর জন্য কলকাতা থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার শাশ্বত চট্টোপাধ্যায়কে পাঠানো হচ্ছে এটাকে এখানে এই সমস্যার সমাধান করতে। এবং উনি ওখানে গিয়ে কীভাবে সমাধানটা করছেন, কীভাবে তিনি সুন্দরবনের ল অ্যান্ড অর্ডারটাকে ফিরিয়ে আনবেন, এটাই মোটামুটি এখনও গল্পটা তাই। এবার এখানে যে জিনিসগুলো আমার সব থেকে ভালো লেগেছে, একটা তো ব্যাপার থাকে যে এটা ওয়েব সিরিজ এরকম হয়, সিনেমায় এরকম হয়, এখানে দুটোরই ফিল আছে। অর্থাৎ ওয়েব সিরিজে যেরকম করে ডিটেলে দেখানো হয় সেরকম একটা ব্যাপার আছে, আবার মাস সিনেমায় যেমন করে এই স্লো মোশনে ফাইট হচ্ছে, মারলো ছিটকে পড়ে গেল, উড়ে গিয়ে পড়ছে, হাওয়ায় পাতা নড়ছে যখন হাঁটছে, পেছনে লাইট আওয়াজ হচ্ছে, মানে একটা বিশাল কমার্শিয়াল এলিমেন্ট যেটাকে বলে, সেই এলিমেন্টটাকেও ইউজ করা হয়েছে, দুটোরই ইউজ হয়েছে। যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় গাড়ি থামিয়ে ঢুকছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, যেন সাউথের একটা সেই হিরোদের মতো দুম ধাক্কা ঠেঙাচ্ছে লোককে। এই যে জিনিসগুলো রাজ চৌধুরী খুব ভালো করে। এবং আমার পার্সোনালি যদি বলেন এনার মতামত কি ট্রেলারটা দেখে, আমার মনে হয় এটাকে সিনেমার আকারে সিঙ্গেল স্ক্রিনে অথবা সিনেমা হলে লঞ্চ করা খুব প্রয়োজন ছিল, কারণ এটা ভীষণ একটা কমার্শিয়াল ছবির মতো সিরিজটা লাগছে। এবং এখানে আমরা বিরোধী পক্ষে, অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। তবে ঋত্বিক চক্রবর্তীর লুকটা না অনেক বেশি ওই বলিউড স্টাইলের, অর্থাৎ এই জিনিস আমরা আগেও দেখেছি, যেমন পঙ্কজ ত্রিপাঠীকে দেখেছিলাম আমরা সেক্রেট গেমসে। এছাড়া বেশিরভাগ জায়গায় সাধু সন্ন্যাসীদের এইরকমই দেখায়, কিন্তু তারা কিছু আলাদা দেখায়নি, তার ভাষাটা একটু বলা হচ্ছে। গৌরব চক্রবর্তীকে এখানে দেখা যাচ্ছে, কৌশানীকে দেখা যাচ্ছে, এবং কৌশানীকে যেভাবে দেখা যাচ্ছে, আমি তো প্রথমে ট্রেলার দেখে বুঝতেই পারিনি যে ওটা কৌশানী ওই রোলটা করছে। কৌশানীকে এমনিতে বিভিন্ন ভুলভাল রোলে এবং একই জাতীয় রোলে, প্রজাপতি তো যেখানে সে রোল করেছিল সেখানেও সেই একই রকম রোল দেখা যাচ্ছে, কিন্তু এখানে রাজ চক্রবর্তী যেভাবে কৌশানীকে ব্যবহার করছে এবং কৌশানী যে রোলটা দিয়েছে, এটা সম্ভবত একটু ডিফারেন্ট। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মেকআপের ডিটেলেশন। এখানে যেভাবে রভাবে দেখানো হয়েছে সব কিছু, বিশেষ করে ছেলেগুলোর যারা আর কি খারাপ, এই মেয়েগুলোকে প্রেমের ফাঁদে ফেলে তারপর আর কি বিদেশে পাচার টাচার করে দিয়ে, তাদের দাঁতগুলো যদি দেখানো হয় যে তারা নেশা ভাঙ টান করে, তারা শুধু এরকমই দেখাচ্ছে না যে নেশা ভাঙ করছে স্টাইলে, একদম মানে সুন্দর করে যদি পাতি রেখে দিলাম তা না, একদম ডিটেলে রয়েছে। রাজ চক্রবর্তী কমার্শিয়াল ছবি এবং সে ভালো ডাইরেক্টর একজন, কিন্তু এখন তিনি অতটা কাজ করছেন না। এবং এই জাতীয় যে কাজগুলো, এই যে মাস এবং থিয়েটার দুটোকে মিলিয়ে দেওয়া, বা একটা সেমি কমার্শিয়াল আর কমার্শিয়ালকে মিলিয়ে দিয়ে একটা ভালো ছবি তৈরি করা, আজকালকার অনেক ডাইরেক্টরই পায় না। বেশিরভাগ সব তামিলের কপি করছে, এবং সেই সাউথ ইন্ডিয়ার বা মুম্বাইয়ের কোনো সিনেমার কপি হচ্ছে, এবং সেই সিনেমাগুলো দাঁড়াচ্ছে না। কিন্তু অরিজিনাল সিনেমা খুব কম লোকে তৈরি করতে পারে, এবং এই গল্পটা ট্রেলার দেখে মন্ত্রমুগ্ধ যাকে বলে, কিন্তু এবং দারুণ লেগেছে দেখতে। এরকমভাবে যদি যেরকম ট্রেলার দেখিয়েছে এরকমই যদি সিনেমা থাকে, তা ওই সিরিজ হয়, তাহলে তো এটা হিট সিরিজ হবেই। আর জি5-এ কাজগুলো মোটামুটি ডিসেন্ট আসছে, এখন মোটামুটি ডিসেন্ট আসছে। ওই সেই সিরিয়াল মার্কা কাজ হয়, যেখানে ওই এক রকমের কালার প্যালেট, একই ঘটনা ঘটছে, কোনো কিছু নেই। ওই টিভি সিরিয়ালে যেমন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বসে আপনি একই জিনিস দেখে যান, ওই রকমই একটা ব্যাপার। বাকি ওয়েব সিরিজগুলোতে বেশিরভাগই তাই হচ্ছে, কয়েকটা এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই ওয়েব সিরিজটা এরকম বেরোবে। তো আজকের মতো এখানেই যাচ্ছি, নমস্কার। পরে আবার অন্য একটি ভিডিও নিয়ে চলে